সবাইকে নমস্কার। শেফালি রসনা রান্নাঘরে আজকে বানাবো লাউ এ কোপ্তা কারি। এখানে 500 গ্রামের মতন লাউ খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি এইভাবে। আর গ্রেট করার পরে জলটা আমি একটু বের করে নিয়েছি। তারপরে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ জিরে পাউডার, আর দেবো সামান্য হলুদ, আর হাফ কাপ মতন বেসন, আর দেবো স্বাদ মতন নুন। এরপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা। এবার আমার মাখানো হয়ে গেছে। আমি বেশিক্ষণ রাখবো না, কারণ বেশিক্ষণ রাখলে লাউতে জল বেরোয়, জল বেরিয়ে যাবে, নুন দেওয়া আছে। আর আমি বড়ার আকারে ভেজে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিলাম বড়ার আকারে ভাজার জন্য। একটু বেশি করে তেল লাগবে। এবার তেল গরম হয়ে গেছে, আমি কোপ্তাগুলো এক একটা দিয়ে ভেজে নেব। এবার উল্টে দিলাম। কপিটা ভাজা হয়ে গেলে তুলে নেবো। এবার কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপারে রেখে দেবো, এক্সেস তেলগুলো বেরিয়ে যাবে। এরকম করে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নেব। এবার ওই কড়াইতে আমি সাদা তেল 2 টেবিল স্পুন মতন দিলাম, আর হাফ চামচ ঘি দিলাম। গরম হয়ে গেছে, এবার আমি কিছু ফোড়ন দেবো। একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, একটা ছোট দালচিনি, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা, আর সামান্য জিরে, গোটা জিরে। আর দিচ্ছি একটু হিং। ফ্লেমটা একটু কম করে দিলাম। এরপর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য একটু দিয়েছিলাম, একসঙ্গে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার কাঁচা গন্ধটা চলে গেছে, আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ জিরে পাউডার, আর হাফ চামচ হলুদ পাউডার। একটু জলে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কষিয়ে নেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 4-5টা কাজু, 1 মুঠো কিশমিশ
একটু ভেজে নিয়েছিলাম, আর তার সঙ্গে দুধ দিয়ে আমি এটাকে মিক্সিতে বেটে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি খানিকক্ষণ একটু মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে দিয়েছি, উপর থেকে আরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন, আর দেবো সামান্য একটু ঘি, আর দেবো গরম মশলা। দিয়ে আর একটু মিশিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার ভালো করে ফুটে উঠলে আমি কোপ্তাগুলো দিয়ে 2-3 মিনিট রেখে ঢাকা দিয়ে বন্ধ করে দেবো। এবার ফুটে গেছে, আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে দিলাম। আমি 5 মিনিট মতো রান্না করব ঢাকা দিয়ে, তারপর হয়ে যাবে। এবার হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে সার্ভিংস বলে বের করে নেব। এবার লাউয়ের কোপ্তাকারি হয়ে গেছে, কুচনো ধনিয়া পাতা একটু গার্নিশ করে দিলাম, পরিবেশনের জন্য রেডি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। দেখার জন্য থ্যাংক ইউ।